এবার বলিউডে টিকে থাকার গোপন কৌশল ফাঁস করলেন আইটেম গার্ল নোরা ফাতেহি। বরাবরই নিজের স্ট্রাগল নিয়ে কোনো মন্তব্য করতে বিন্দুমাত্র পিছপা হন না। এবারও তার ব্যতিক্রম হলো না। তিনি আসলে অভিনেত্রী হতে চেয়েছিলেন, তবে নাচের জন্যই সিনে দুনিয়ায় এক পোক্ত জায়গা তৈরি করে নিতে সক্ষম হয়েছেন। সেই আইটেম গার্ল নোরা ফাতেহি এবার ফাঁস করলেন বলিউডে টিকে থাকার গোপন কৌশল। কিন্তু কি বললেন নোরা? বলিউডে নিজের স্ট্রাগল সম্পর্কে কোন গোপন তথ্য ফাঁস করলেন তিনি? তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। বলিউডে কাজ করলেও নোরা ফাতেহি মরক্কো বংশোদ্ভূত কানাডিয়ান মডেল। বলিউডে তিনি প্রথম সুযোগ পেয়েছিলেন তার বেলি ডান্সের জন্যই, যদিও তাকে অনেকেই নাচের মাধ্যমে বলিউডে পা না রাখার উপদেশ দিয়েছিলেন। তাতে ক্যারিয়ারের কোনো দিন তিনি নাকি অভিনেত্রী হতে পারবেন না, এমন কথাও বলেছিলেন অনেকে। কিন্তু নোরা কাজকে সম্মান করে। একাধিকবার তিনি জানিয়েছেন কোনো কাজের সুযোগই তার কাছে ছোট নয়। তিনি নিজের শতভাগ উজাড় করে দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন রাতারাতি। তবে বলিউডে নিজের পায়ের তলায় মাটি শক্ত করার অনেক কৌশলের কথাই এবার ফাঁস করলেন নোরা ফাতেহি। অভিনেত্রী টিআর টিম নাকি তাকে জানিয়েছে তিনি যেন কোনো বড় অভিনেতাকে ডেট করেন, তাহলে বলিউডে ভালো কাজের প্রস্তাব পাওয়া যায়। নোরা ফাতেহি প্রথম থেকেই নিজের কাজ নিয়ে অনেক যত্নশীল, যদিও কটাক্ষ সহ্য করতে শিখে গেছেন তিনি। এক সাক্ষাৎকারে সম্প্রতি নোরা ফাতেহি বলেছেন, বলিউডে টিকে থাকতে গায়ের চামড়া মোটা করে নিয়েছি, এখন যে যাই বলেন আমার গায়ে খুব একটা লাগে না। কখনো প্লাস্টিক সার্জারি, কখনো আবার বোল্ড লুক আর আবেদনময়ী নাচ, সব মিলিয়ে তাকে ভাইরাল হতে হয়েছে একাধিকবার। ট্রোলের শিকারও হয়েছেন। তবে বলিউডের অন্দরমহলের সম্পর্কে এই সমীকরণ নিয়ে মন্তব্য করতে তিনি আবারও ভাইরাল হলেন। নোরার ওই মন্তব্যে ইঙ্গিত ছিল তিনি বলিউডে অন্দরমহলের অধিকাংশ সম্পর্ককে ফেক বলতে চেয়েছেন। প্রসঙ্গত 2014 সালে বলিউডে পা রাখেন নোরা ফাতেহি। এক দশকেরও ক্যারিয়ারে তিনি নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেন। তার প্রথম উল্লেখযোগ্য কাজ ছিল 2015 সালে রোতে হুয়ে আদমি সিনেমায়। এরপর 2018 সালে দিলবার গানে নেচে বেশ জনপ্রিয়তা পান নোরা ফাতেহি। এদিকে চলতি বছরের জানুয়ারি মাসে মুক্তি পায় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমা মেরি ক্রিসমাস। এরপর থেকে এখন পর্যন্ত আর কোনো নতুন ছবি নিয়ে অভিনেত্রী দেখা নেই। গত 4 বছর হাতে গুনে মাত্র 4টি ছবি করেছেন তিনি। তবে কি বিয়ের পর ক্যাটরিনার অভিনয় থেকে বিরতি নিয়েছেন, নাকি একেবারেই সরে যাচ্ছেন? গত সোমবার ছিল ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের তৃতীয় বিবাহবার্ষিকী। বিশেষ দিনে এই তারকা যুগল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেছিলেন। তারা এই মুহূর্তে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন। গত কয়েক বছরের দিকে চোখ রাখলে দেখা যাবে ছবির সংখ্যা কমিয়েছেন অভিনেত্রী। 2021 সালে 9 ডিসেম্বর রাজস্থানের সাতপাকে বাধা পড়েন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল। সে বছরই মুক্তি পায় ক্যাটরিনা অভিনীত ছবি সূর্যবংশী। পরবর্তী 3 বছর একটি করে ছবি মুক্তি পেয়েছে অভিনেত্রীর, ফোন বুথ, টাইগার 3 ও মেরি ক্রিসমাস। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।